السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে সুস্থতা রেখে তার ইবাদত বন্দেগী করার মতো তৌফিক দান করেছেন এবং তার সাথে সেই বিশ্ব মানবতার প্রতি দরুদ পড়ি যিনাকে সৃষ্টি না করলে আসমান জমিন পাহাড় পর্বত কোনো কিছুই সৃষ্টি হতো না। সেই নবীর প্রতি অন্তরস্থল থেকে দরুদ পাঠ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই, আজকে আলোচনা হবে 31st নাইট এই সম্পর্কে। আমরা এই 31st নাইট নিয়ে কি করছি না করছি একটু চিন্তা করি না, অথচ ইসলাম কি বলে না বলে এগুলার তো ধারে কাছেও যাই না। আমরা কি ভাবতেছি 31st নাইট কি করছি চিন্তা করি? কখনোই করি না। প্রিয় ভাই ও বোন, সময় খুব দ্রুত চলছে, জীবনের গতি রোধ করে একটু চিন্তা করার সুযোগ আমাদের দেয় না। এই জীবন ব্যবস্থা কি করছি, কেন করছি, কোনো প্রশ্ন করার সুযোগ দেয় না। মনের প্রবৃত্তির স্রোতে যদি আমাদের জীবনকে এইভাবে ভাসিয়ে দেয় তবে আমাদের হায়াত শেষ হয়ে যাবে, তবুও জীবনের উদ্দেশ্য বোঝার সুযোগ হবে না। যতই আনন্দ উৎসবে মেতে থাকি মন পরিতৃপ্ত হবে না, কিন্তু জীবনের অন্ত ঠিকই এসে যাবে। কাজেই একটু নীরবে চিন্তা করি। 31st নাইট উদযাপন রোমান পত্তলিকদের বানানো উৎসব, যা বর্তমানে বস্তুবাদী পশ্চিমাদের সংস্কৃতির অংশ। এটা কি আমরা জানি না? অবশ্যই জানি, তারপরে আমরা 31st নাইট পালন করি। আমরা গান বাজনা আতশবাজির মাধ্যমে আসলে কি অর্জন করতে চাচ্ছি? আমার আনন্দ উৎসব শিশু ও অসুস্থ ও বয়স্কদের কষ্টের কারণ হচ্ছে না তো? আমি সামান্য মনের চাহিদা পূরণে যে অর্থ ব্যয় করছি, সেই অর্থের অভাবেই আমার বহু মুসলিম ভাই বোনেরা অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছে। এগুলা চিন্তা আমরা করি না। শুধু নিজে কেমনে ভালো থাকতে পারবো এই চিন্তা। আমি নাচছি আর আমার আরেক ভাই শীতে কাঁপছে, তার শীতবস্ত্র নেই। মুসলিম উম্মাহ, দেশ ও জাতির এই ক্লান্তিকালে আমরা কি নিজেদেরকে এই বিজাতীয় উৎসবে ডুবিয়ে রাখতে পারি? যুব সমাজকে নৈতিক ও চারিত্রিকভাবে কলুষিত করতে পারলে একটি জাতিকে ধ্বংস করা একেবারেই সহজ। সেখানে এই উৎসবকে কেন্দ্র করে তরুণীদের অবাধ বিচরণের ক্ষেত্র তৈরি করে আমরা কি অর্জন করব? কত বোন যোগের স্রোতে নিজের সতীত্ব বিলিয়ে দিচ্ছে, কত বোন ধর্ষণের শিকার হচ্ছে শুধুমাত্র এই উৎসবকে কেন্দ্র করে। এটাই কি আমাদের কাম্য? পশ্চিমাদের অন্ধ অনুসরণের কত যুবক এই রাতে নতুন করে নেশার অন্ধকার জগতে নিজেকে নিয়ে যাচ্ছে, এমন জগৎ যা থেকে ফেরা কঠিন। উৎসবের এই কালো রাত তার জন্য কাল হয়ে যাচ্ছে। পশ্চিমারা চায় আমরা তাদের সংস্কৃতিতে বেড়ে উঠি, যাতে তাদেরকে আমরা পূজনীয় মনে করতে থাকি। তারা চায় আমরা মানসিকভাবে তাদের গোলাম হয়ে থাকি। এই উৎসব পালনের মাধ্যমে আমরা তাদের গোলামির জিঞ্জির স্বেচ্ছায় পরে নিচ্ছি না তো? আমাদের পূর্বপুরুষদেরকে যুদ্ধে পরাজিত করে ব্রিটিশরা 200 বছরের জন্য বাংলাকে গোলাম বানিয়ে রাখলো, পৃথিবীর অন্যতম ধনী রাষ্ট্র থেকে নিঃস্ব রাষ্ট্রে পরিণত করলো। অথচ আজ আমরা বিনা যুদ্ধে স্বেচ্ছায় তাদের গোলামি করছি, তাদের সংস্কৃতির পূজা করছি, ফিরিঙ্গিদের উৎসব পালন করছি। অথচ হিজরি বছরের কোন মাস চলছে তা বলতে পারবো না। কি মুসলমান? আরবির আজকে কয় তারিখ কয় মাস এটা বলতে পারি না, কিন্তু ইংলিশের এটা খুবই জানা যাচ্ছে। একটা গন্ডমূর্খ যে ইংলিশ কাছেও যায় নাই, সেও জানে কোন মাস ইংরেজিতে। অথচ মুসলিম হিসেবে যে তার দায়িত্ব যে আজকে আরবির কয় তারিখ এবং কত সাল,
আফসোস হয়, শুধু আমরা আজকে মুসলমান দাবি করি, ভেতরে ভেতরে কিচ্ছু নেই। মুখে যদি আমরা মুসলমান দাবি করি কি লাভ? ওই রকম মুসলমান থাকার থেকে না থাকাই ভালো। তোমার যে ঈমান কবে চলে গেছে আল্লাহ জানে। ঈমান কিভাবে চলে যায় এই চিন্তাও তো আমাদের নাই। ওইদিকে আজকে যাচ্ছি না, আমরা আলোচনা করবো এইদিকে। রমজান কত মাস পরে বলতে পারবো কি? এটাও বলতে পারি না। একটু অতীতে ফিরে যাই। গত বছর সারা রাত এই উৎসব পালনের পর সকালে কি আমরা খুব উৎফুল্ল হয়ে গিয়েছিলাম? জীবনের বাস্তবতা ভুল থেকে কি বাস্তবতা বদলাতে পেরেছিলাম? যৌবন এমন এক উত্তাল সাগর, যেখানে নিজেকে ভাসিয়ে দিলে স্রোত এমন এক বিচ্ছিন্ন দ্বীপে নিক্ষেপ করবে যা থেকে ফেরা কঠিন। হতাশা, ডিপ্রেশন একেবারে একা করে ফেলবে। তখন উৎসবের বন্ধুরা কেউ আর পাশে থাকবে না। যদি আমরা এই কয়েক মিনিট ব্যয় করে এতটুকু শুনতে পারি, তাহলে আর 1 মিনিট ব্যয় করে মুক্তির পথের দিশাও নিয়ে যাই। আল্লাহ তাআলা চাঁদ সূর্য তৈরি করেছেন যাতে আমরা মাস ও বছর গণনা করতে পারি। এটাই স্বাভাবিক বিষয়। কাজেই হ্যাপি নিউ ইয়ার এর সাথে ভালো মন্দের কোনো সম্পর্ক নেই। ভালো মন্দ আল্লাহর নির্ধারণ করেন। আল্লাহ তাআলা শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের জন্য পরিপূর্ণ জীবন ব্যবস্থা দান করেছেন। এতে জীবন আছে এক আল্লাহর ইবাদতের পদ্ধতিতে, তেমনি আছে জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদের চলার বিধান, আছে নির্ধারিত উৎসব এবং তা উদযাপনের পরিমিত পন্থা। তবে কেন আমরা পশ্চিমাদের থেকে ধার করে উৎসব পালন করব, অশ্লীলতায় ডুব দেব? আমরা কি সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত নয়, যিনি কিয়ামতের কঠিন দিনেও আমাদের কথা ভুলবেন না? আল্লাহ তাআলা কোরআনে বারবার আমাদের সরাসরি বলেছেন, ইহুদি ও খ্রিস্টানদেরকে বন্ধু মানিও না, তাদের অনুসরণ করো না। তাদের অনুসরণ করলে তাদের দলেই আমাদেরকে গণ্য করা হবে। আমরা কি ইহুদি ও খ্রিস্টানদের দলভুক্ত হতে চাই? কখনোই আমরা তাদের দলভুক্ত হতে চাই না। কিন্তু আফসোস, আজকে আমাদের কষ্টের সহিত বলতে হচ্ছে যে আমরা তাদের অনুসরণ করি। ওই অনুসরণ করাটাকে আমরা পছন্দ করি, নবীর সুন্নতকে পছন্দ করি না। বরঞ্চ পাঞ্জাবি টুপিওয়ালা লোকদেরকে দেখলে ঘৃণা করি, শত্রু ভাবি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি যে জাতির সদৃশ্য অবলম্বন করবে সে তাদেরই অন্তর্ভুক্ত হবে। আবু দাউদ শরীফ। আমি কি চাই আমার হাসর হোক ইহুদি, খ্রিস্টান ও অন্যান্য কাফিরদের সাথে? কখনো চাই না। আমি চাই আমার হাসর হোক একজন দিনদার আল্লাহওয়ালার সাথে। চলো ইতিহাসের পাতায় ঘুরে আসি। তোমাদের বয়সে মুসলিম তরুণদের ভূমিকা কেমন ছিল? সাল 711 মুহাম্মদ বিন কাসিম 17 বছর বয়সে সিন্ধু বিজয় করে উপমহাদেশে ইসলামের প্রবেশদ্বার উন্মুক্ত করেন। আর তুমি আমি কি করি এখন? নিজেকে গুনাহের পাহাড়ে বিলিয়ে দিয়ে 17 বছর কেন 20 বছর হয়ে গেল আর একটা হক কথা উঁচু গলায় বলতে পারি না। 1453 সালে সুলতান মাহমুদ আল ফাতিহ কনস্টান্টিনোপল বর্তমান ইস্তাম্বুল জয় করেন 21 বছর বয়সে তিনি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী ছিল এই বিজয়ের। পশ্চিমারা চায় আমরা বীর বিজয়ী না হয়ে অন্ধ অনুসারী গোলাম হয়ে থাকি। আমরা কি তা চাই? না, কখনো চাই না। আমরা নিজেকে পরিবর্তন করব ইনশাআল্লাহ। আল্লাহর দ্বীনের পথে ফিরে আসব, মসজিদমুখী হব, তরুণ নবজাগরণে ইন্তেফাদার সঙ্গী হব। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।